আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। ইসরায়েল চাইছিল ফিলিস্তিনটা এই বিশ্বের বুক থেকে মুছে দিতে, কিন্তু দেখেন আজ পুরো বিশ্বই একটা ফিলিস্তিন। উপরে উপরে ভালো সবাই দেখায়, কিন্তু কারো মনের ভিতর কি চলে ওইটা জানা বড় দায়। দেখো ভাই, আমার কথাটি কারো কাছে ভালো লাগতেও পারে, আবার কারো কাছে খারাপও লাগতে পারে, কারণ আজকের কথাটা একদম ভিন্ন। আর একটা কথা, যারা কিনা ফিলিস্তিন নিয়ে ব্যবসা করছো, আসলে তোমাদের মন মানসিকতা দেখলেই বোঝা যায় তোমরা কিসের বাচ্চা। আসলে আমি কথাটি উমর ভাই বা কাউকে মিন করে বলেনি। সত্যি বলতে উমর ভাইয়ের মতো মানুষ খুব কমই আছে। এখন অনেকে এসে বলবে আমি উমর ভাইয়ের চামচামি করছি। দেখো ভাই, আমি যেটা সত্যি সেটাই বলছি। সেলিব্রিটি অনেকেই আছে, উমর ভাইয়ের মতো এমন কন্টেন্ট ক্রিয়েটর কয়জন আছে। দেখো ভাই, আমি সবসময় উচিত কথা কই, উচিত কথা বলা মানুষও আমার কাছে ভালো লাগে। কারণ ভাই, এই পর্যন্ত জয়টি আন্দোলন ছিল সব কয়টাই উমর ছিল। তার মধ্যে বিশেষ করে 24শে আন্দোলন, 25শে আন্দোলন উমর আছে। 24শে আন্দোলন দেশের জন্য হলো, 25শে আন্দোলন ফিলিস্তিনি ভাই বোনদের জন্য। ফিলিস্তিনি আন্দোলন আরো অনেকে ছিল ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর। এটাই সময়, আসুন আমরা সবাই ফিলিস্তিনের জন্য এক হই, আর পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিই যে আমরা বাংলাদেশি মুসলিমরাও কারো থেকে কম নই। শুধু ছিল না তোমার আমার পছন্দের সেলিব্রিটি, তারা কেনই বা থাকবে, দেশ তো আর তাদের না। তাই বলি, যারা সেলিব্রিটিকে সাপোর্ট করতে চাও তারা উমরের মতো সেলিব্রিটিকে সাপোর্ট করো। আবার এমন সেলিব্রিটিকে সাপোর্ট করো না যারা কিনা ইসরায়েলের কোকাকোলা কিনে ভিডিও বানিয়ে ইসরায়েলকে প্রমোশন করে। কোকা-কোলা যে খায় মানিকুলা। থু থু দেওয়া উচিত এমন সেলিব্রিটির মুখে। অ্যালেক্স সবুজ আগে কি করছে না করছে তো সবাই জানো, কিন্তু ভাই অ্যালেক্স সবুজের এই ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে। ফিলিস্তিনে মানুষ মরতেছে, কোনো পাখি না। আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে, তাহলে তুমি মানুষ না। তাই ভাই, এখন ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া করা অনেক প্রয়োজন। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আর বড় করলাম না।